জানি এই বিষয়টা নিয়ে এখন আর কোনো রকম ট্যাবু নেই, কিন্তু তাও আমার কাছে যখনই অ্যাপ্রোচটা আসে আমি একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। দেখো, সবাই জানে যে প্রতিটা মেয়েকে এভরি মান্থ একটা খুব ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছে স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড প্রমোশনের সুযোগ আসে, তাই আমি বুঝতে পারছিলাম না যে অপরচুনিটিটা আমি অ্যাকসেপ্ট করব নাকি করব না। কারণ আমি কিভাবে এই বিষয়টা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, কিংবা তোমরা যারা আমার অডিয়েন্স আছো তোমরা কিভাবে এই বিষয়টা অ্যাকসেপ্ট করবে সেই নিয়ে একটু কনফিউজড ছিলাম। তারপর ভাবলাম, যদি কোনো ব্র্যান্ড শুধুমাত্র মেয়েদের কমফোর্টের কথা ভেবে নতুনত্ব কিছু নিয়ে আসে এবং সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা যদি আমি পালন করি, তাহলে সেটাতে কোনো অসুবিধা থাকার কথা নয়। এদিকে ছোট বোনের স্কুলে আজ ক্লাস 11-এর অ্যাডমিশনের ডেট ছিল, তাই ও মাকে সঙ্গে নিয়ে স্কুলের জন্য তৈরি হয়ে গেছে। এখন আমি শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি, বোন ফিরলেই শ্যুটটা শুরু করব। প্রথমে ইনডোরে যা যা শট নেওয়ার ছিল সেগুলো সব একে একে নিয়ে নিয়েছি। এখন রেডি হয়ে কয়েকটা আউটডোর শট নেওয়ার জন্য বাইরে বেরিয়েছি। মাঝে তোমাদেরকে বলেছিলাম না যে আমার স্কিনের অবস্থা খুবই খারাপ, তাই একদমই কোনো মেকআপ প্রোডাক্ট ইউজ করছি না। যদিও তোমরা জানোই আমি খুবই হালকা মেকআপ করি, তবে আজ শ্যুটের জন্য একটু সাজগোজ করে বেশ ভালোই লাগছে। আজকের মতো শ্যুট শেষ করে বেশ কিছু কেনাকাটার জন্য এখন বিটি রোড এসেছি। পিঙ্কি কলেজ থেকে ফিরলো, তাই ওকে আগেই বলে রেখেছিলাম যে একসাথে যাব, আমার জন্য ওয়েট করিস, কিন্তু ভুলে গেছিলাম যে আজ মানডে, আর মানডেতে বিটি রোডের অধিকাংশ দোকান বন্ধ থাকে, তাই যা যা কেনার ছিল সব কেনা হয়নি ঠিকই, তবে একটা খুব সুন্দর ব্লাউজ কিনেছি। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।